নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। সকলে খুব ভালো আছেন। আর আজ ডিসকভার ইউর ভিশন, অর্থাৎ আপনার যে ভিশনের উপর যে আমি সেশন নিচ্ছি, সেই সেশনে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, আপনাকে হার্দিক দিলসে তেহে দিলসে শুক্রিয়া, ধন্যবাদ এবং নমস্কার জানাই। বন্ধুরা, আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসাবে আপনাদের সাথে কাজ করছি এবং খুব ভালো লাগছে আপনাদের সাপোর্ট, আপনাদের পেয়ার, আপনাদের ভালোবাসা আমাকে এইভাবেই আগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং আপনারাও অনেক অনুপ্রাণিত হচ্ছেন এটা জেনে, এবং এটা অনেক মেসেজ পেয়ে আমি অনেক উৎফুল্লিত। তাই আজকেও আমি এটাকে কন্টিনিউ করার জন্য যে ডিসকভার ইউর ভিশন পার্সোনাল গ্রোথ সেশন নিয়ে ডে নাম্বার 3 দিনে আপনাকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুক্রিয়া, ধন্যবাদ, তহে দিল সে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব অত্যাধিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের জীবনে কিন্তু চলার পথে প্রতিনিয়ত কাজে আসতে পারে যদি আমরা জানতে পারি। কারণ আমরা জানি না অনেক কিছু, আমরা নিজেরা জানি না যে আমরা কি জানি না। আমরা অনেকেই আছি যে আমরা নিজেরা জানি না যে আমরা কি জানি না। আর যদি আপনাকে জানতে হয় তবে আপনাকে বুঝতে হবে, যদি আপনাকে বুঝতে হয় তবে তো আপনাকে খুঁজতে হবে। কারণ যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা। হ্যাঁ, তো আপনি আপনার ভিশনকে যদি খুঁজে পেতে চান, ফাইন্ড আউট করতে চান, তবে আপনাকে বুঝতে হবে। বুঝতে গেলে আপনাকে জানতে হবে। আর আপনি জানেন না যে আপনি কি জানেন না। আপনি যদি জানেন না যে আপনি কি জানেন না, তবে তো আপনাকে জানতে অবশ্যই হবে। তো বন্ধুরা, আজ আমি কথা বলবো যে আমরা বিভিন্ন রকম কাঁচের দরজা দেখতে পাই কোনো শপিং মলে ঢোকার আগে, কোনো এটিএমে ঢোকার আগে। সেখানে লেখা থাকে পুশ, PUSH, পুশ। কখন আবার ভেতরে লেখা থাকে পুল, অর্থাৎ পুশ আর পুল। এটাও কিন্তু আমাদের জীবনে, এই যদি আমরা ভিশনের উপর আলোচনা করি, এটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বন্ধুরা। বন্ধুরা, পুশ মানে কাউকে ঠেলা দেওয়া, ঠেলুন। আপনার জীবনে কোনো প্যাশন আছে, কোনো ভিশন আছে, কোনো স্বপ্ন আছে হয়তো, আই ডোন্ট নো, বাট আপনার হয়তো কোনো ড্রিম আছে, ইউ হ্যাভ এ ড্রিম। কিন্তু বন্ধুরা, যদি আপনি মনে করুন যে আপনাকে বারবার কেউ উঠাচ্ছে, মনে করুন আপনার ড্রিম আছে, ইউ ওয়ান্ট টু বি এ সোলজার, ইউ ওয়ান্ট টু বি এ আর্মি অফিসার, কিন্তু সেই আর্মি অফিসার হতে গেলে আপনার ফিজিক্যাল ফিট এবং যেগুলো দরকার, তার জন্য আপনাকে নিয়মিত প্র্যাকটিস দরকার। তা আপনি কি করছেন, যে আপনি আপনার মাকে বলছেন যে ঠিক আছে, যদি কালকে ঘুম ভাঙে তাহলে আমি মাঠে যাবো রান করতে। আপনার মা এসে আপনাকে তোলাচ্ছে, ওঠ রে, অনেক বেজে গেছে, সকাল হতে চললো, ওঠ, কখন যাই প্র্যাকটিসে। আপনি বলছেন আর একটু ঘুমাতে দাও। কিন্তু আপনার ইচ্ছা যে আপনি একজন জীবনে কিছু আর্মি অফিসার হবেন, বা আর্মিতে যাবেন, বা সোলজার হবেন। সো বন্ধুরা, আপনার কি মনে হয় যে আপনার প্যাশনটা এতটাই কি ডেডিকেটের সঙ্গে আপনি কাজ করছেন? সত্যি কি আপনি সেই সোলজার হওয়ার মানসিকতা আপনার মধ্যে আছে? এটাকে বলা হয় পুশ করা। অর্থাৎ আপনাকে কেউ যদি পুশ করে সেটা করায়, যে আমাদের দেখি আমার বাবা মার অনেক সময় আমাদেরকে বলে পর পরীক্ষা চলে এসছে পর। এই যে এই কথাগুলো বাবা মা আমাদেরকে বারবার পুশ করে, আর তখনই আমরা করি, তখনই আমরা পড়তে বসি, তখন সেই কাজটা করি। তো এটা হচ্ছে পুশ করা। বন্ধুরা, যদি কেউ আপনাকে পুশ করে তবে হয়তো সেই কাজটা হয়, কিন্তু আপনি যতটা, আপনার মধ্যে যতটা ডেডিকেশন আছে, যতটা অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, যতটা আপনি আকাশ ছুঁতে পারেন, যতটা আপনি উঁচুতে উঠতে পারেন, যতটা আপনি আপনার স্বপ্নকে সাকার করতে পারেন, যদি কেউ পুশ করে না বন্ধুরা, তবে কিন্তু হয় না অতটা জায়গায় আপনি উঠতে পারবেন না বন্ধুরা। পুশ আর পুল হচ্ছে কি টানুন, অর্থাৎ যদি আপনার নিজের মধ্যে থেকে কেউ আপনাকে টানে, আর সেই টানাটাই হচ্ছে প্যাশান। সেই কেউ যদি আপনাকে টানে নিজের মধ্যে থেকে, সেই টানাটাই হচ্ছে প্যাশান বন্ধুরা। যদি আপনার মধ্যে থেকে কেউ টানে, ইয়েস আমাকে একজন সোলজার বানতে হবে, ইয়েস আমাকে একজন বিজনেসম্যান বানতে হবে, ইয়েস আমাকে পয়সা কামাতে হবে, ইয়েস আমাকে বড় আদমি বানতে হবে, আমাকে বড় লোক হতে হবে, আমাকে অনেক বড় মানুষ হতে হবে, অনেক দান ধ্যান করতে হবে, বা যদি আপনার কোনো প্যাশন হয়, আমাকে অ্যাথলেটিক্সে চান্স পেতে হবে, আমাকে IPS হতে হবে, আমাকে ডক্টর হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে একজন আর্মি হতে হবে এবং সোলজার হতে হবে, এর জন্য আমাকে এইগুলো করতে হবে। সে যাই আপনার প্যাশন থাকুক না কেন, আর সেটা করতে যদি আপনার নিজের ভেতর থেকে আপনাকে কেউ টানে, তবে কিন্তু সেটা অনেক বড় এফেক্ট হয়, অনেক বড় কাজ দেয়। সো বন্ধুরা, ইউ নিড দ্যাট প্যাশন।
আপনার প্যাশান অবশ্যই দরকার, অবশ্যই আপনার প্যাশান দরকার। বন্ধুরা, যদি আপনার জীবনে প্যাশান না থাকে, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার যে গুরু বা মেন্টর আপনাকে বারবার পুশ করছে, কর 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 রে কর রে পড় রে পড় রে, তবে আপনি কিন্তু আপনার মেয়াদ বেশি দিন নেই, অর্থাৎ আপনার গ্রোথের মেয়াদ বেশি দিন নেই। আপনি রুখে যাবেন, আপনি থেমে যাবেন। প্লিজ বিলিভ মি, যেটা আপনি করতে চাইছেন সেটা মন থেকে যদি কেউ পুল করে, অর্থাৎ মনের মধ্যে থেকে যদি যেটা আসে, ইয়াস আমি ওটা হতে চাই, ধ্যান জ্ঞান চিন্তা চেতনা যদি আপনার ওটা হয়, যেমন আছে না যে সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি আর সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, ঠিক এমনই যদি আপনার যে স্বপ্ন আপনি দেখেন, সেই স্বপ্ন যদি আপনার ধ্যান হয়, সেই স্বপ্ন যদি আপনার জ্ঞান হয়, সেই স্বপ্ন যদি আপনার চিন্তামণি হয়, আর সেই স্বপ্ন ছাড়া আপনি যদি মণিহারা ফণির মতো হন, তবে কিন্তু সেই স্বপ্ন আপনি অ্যাচিভ করতে পারবেন, খুব জলদি অ্যাচিভ করতে পারবেন। আর 100% শিওর আপনি সেই শীর্ষে একদিন পৌঁছাবেন। সে ঠক্কর খেতে খেতে হোক, ব্যর্থতায় পর্যবসিত হতে হোক, আর মানুষের শত লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করতে করতেই হোক, আপনি কিন্তু একদিন জয়ী হবেন, আপনি কিন্তু একদিন জয়ী হবেন। বিশ্বাস করুন, আমি আই রিপিট ইউ, আপনি কিন্তু একদিন জয়ী হবেন। কিন্তু আমরা জয়ী কেন হয় না? আমরা জয়ী হওয়ার আগেই আমরা হাল ছেড়ে দিই, আমরা গিভ আপ করে দিই, কারণ লোকের তানাব সবচেয়ে বড় রোগ কেয়া কাহেগা লোক। কালকেও আমি বলেছিলাম আমার সেশনে পার্সোনাল গ্রোথে, আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমি আপনাদেরকে আবারও বলবো, আমরা বেশিরভাগ চিন্তা করি যে লোকে কি বলবে, লোকে কি বলবে, এই কথাটা আপনাকে ছাড়তে হবে। কারণ লোকে, আপনি যদি না খেতে পান বন্ধুরা, লোকে কিন্তু আপনাকে এক মুঠো ভাত দেবে না, একদিন দয়া করবে, দ্বিতীয় দিন দয়া করবে না, দ্বিতীয় দিন তানাব মারবে, আপনার দুর্বলতা নিয়ে কথা বলবে। লোকে সবথেকে বেশি খুশি হয় বন্ধুরা যে আপনি কতটা উন্নতি করছেন সেই নিয়ে, তারা কেউ খুশি নয়, তারা খুশি নয় তা সেই নিয়ে আপনি কতটা অর্থ কামাচ্ছেন, কতটা উন্নতি করছেন সেই নিয়ে কেউ খুশি নয়। তারা সবথেকে বেশি দুঃখী বন্ধুরা যে আপনি কতটা উন্নতি করছেন সেই নিয়ে তারা বেশি দুঃখী। হিংসা আর ঈর্ষা তাদের মধ্যে চলে পুড়ে ছাড়খাড় করছে। যদি আপনি 4 চাকা কেনেন, তারা মনে করে আমার কাছে কেন 2 চাকা আছে, ও কী করে 4 চাকা কিনলো, ও কী করে 2 তলা বাড়ি করলো, ওর ব্যাংক ব্যালেন্স এত কেন হচ্ছে, ও কেন একটা ভালো জায়গায় মেয়ের বিয়ে দিতে পারলো, আমার মেয়ের কেন ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না। তো এই নিয়ে মানুষ বেশি দুঃখী। তা আপনাকে সবসময় ভাবতে হবে বন্ধুরা, রিয়েলিটিটা আপনাকে ফ্যাক্ট ভাবতে হবে। সেটা হচ্ছে যে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই আপনাকে বলবে যে তুই উন্নতি কর, তুই তরস্কি কর, তুই জীবনে সাকসেস পা। কিন্তু বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন আপনারা, কেউ কিন্তু চায় না যে আপনি, যে মানুষটা বলছে তুই উন্নতি কর, সাকসেস হ, তুই আগে বাড়, কেউ কিন্তু চায় না যে আপনি তার থেকে বেশি উন্নতি করুন। মনে মনে সে চায় না। এটা 100% সত্যি, এটা 100% রিয়েলিটি। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, বাট ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। যদি একমত হন, তবে অবশ্যই কমেন্ট বক্সে, কমেন্ট সেকশানে ব্যক্ত করুন আপনার মতামত। তো আপনার দরকার প্যাশন। যে লোকে কি বললো সেটা আপনার যায় আসে না, লোকে আপনার হাঁড়ি চালাতে আসবে না, লোকে আপনার প্রয়োজন বা প্রয়োজনগুলো পূরণ করতে আসবে না, আপনাকে নিজেকেই পূরণ করতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই লোক পয়সা উপার্জন করে, প্রত্যেকটা মানুষ কিন্তু পয়সা উপার্জন করে তাদের প্রোডাক্টের জন্য। আমরা সবসময় ভাবি আমাদের কাছে পয়সা নেই কেন, পয়সা নেই কেন। বন্ধুরা, কী করে পয়সা আসবে? পয়সা দ্যাটস মিন ক্যাশ বলা হয়, ক্যাশ, CASH, ক্যাশ। ক্যাশ যদি আপনার কাছে পেতে চান, যদি আপনি চান যে আমার কাছে ক্যাশ আসুক, পয়সা আসুক, তবে আপনাকে KASSH, কাজের উপর ধ্যান দিতে হবে। কাজ মতলব কাজের উপর কাজ করতে হবে, তবে আপনার কাছে বাই ডিফল্ট পয়সা আসবে, বাই ডিফল্ট পয়সা আসবে। দেখুন বন্ধুরা, যে সমস্ত মানুষের কাছে পয়সা আসে না, তারা কিন্তু কোনো না কোনো কিছু প্রোডাক্টকে সেল করে বা প্রোডাক্টকে বিক্রি করে কিন্তু পয়সা তারা উপার্জন করে, রাইট অর নট? ইয়েস, বিলকুল রাইট। যদি আপনি ইঞ্জিনিয়ার হন, তা আপনার ইঞ্জিনিয়ারের দক্ষতাকে, সেটা একটা প্রোডাক্ট, সেটাকে আপনি বেচছেন, সেই জ্ঞানটাকে আপনি বেচছেন, সেই জ্ঞানটা অনেকদিন ধরে উপার্জন করেছেন, সেই জ্ঞানটাকে বেচছেন, দ্যাটস মিন একটা প্রোডাক্ট বিক্রি করছেন, যার ফলে আপনি একটা পয়সা পাচ্ছেন। সেটা সব ক্ষেত্রে একই রকম ব্যাপার। সবজি বিক্রি হলে প্রোডাক্ট বিক্রি করছেন, মুদিখানা হলে প্রোডাক্ট বিক্রি করছেন, তাই না? তো বন্ধুরা, যে ক্যাশ তখনই আসবে যখন আপনার কাছে কাজ হবে। কাজ কে মতলব হচ্ছে নলেজ, কে ইকাল টু নলেজ। যখন আপনার কাছে নলেজ হবে, যে জিনিসের উপর আপনি মাস্টারি করতে চাইছেন, যেটা আপনার ভিশন, যেটা আপনার স্বপ্ন, সেই স্বপ্নকে পুরো জানতে হবে যে ওইখানে পৌঁছাতে গেলে আমাকে কী কী সরঞ্জাম লাগবে। আপনি এভারেস্টে উঠতে চান, কিন্তু আপনি এভারেস্টের সরঞ্জাম নিয়ে উঠছেন না, আপনি এভারেস্টে পৌঁছাতে পারবেন না, তাই না?
হ্যাঁ, সেই এভারেস্টে উঠতে গেলে, বরফে চলতে গেলে কী কী লাগবে, কীভাবে চলতে হবে, আপনাকে সেই মতো তার সমস্ত জানকারি আপনার মধ্যে থাকতে হবে। ঠিক অনুরূপভাবে যে বিষয়ে আপনি মাস্টারি করতে চান, যে বিষয়ের উপর আপনি সেই বিষয়ে আপনাকে কিন্তু বন্ধুরা কী করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই মাস্টারি করতে পারে, নলেজ থাকতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে বন্ধুরা, যে কে এ ইকাল টু অ্যাটিটিউড। আপনি রাজা হয়েছেন, সাপোজ ফর এক্সাম্পল আপনি রাজা হয়েছেন, রাজার অভিনয় করছেন, কিন্তু আপনি যখন স্টেজে উঠছেন, পারফর্ম করছেন, তখন ভিখারির মতো পারফর্ম করছেন, আপনাকে কেউ রাজা বলবে? ভিখারির মতো অ্যাটিটিউড আপনার, গরিব মানুষের মতো অ্যাটিটিউড আপনার, না, কেউ বলবে না। তো আপনাকে রাজার মতো অ্যাটিটিউড থাকতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি বন্ধুরা, আপনারা যে বিষয়ে সাকসেস হতে চান, যে বিষয়ে মাস্টারি করতে চান, তো সেই বিষয়ে সেই অ্যাটিটিউড আপনাকে নিজের মধ্যে সর্বদা রাখতে হবে, তাই না? যদি আপনি সোলজার হতে চান, তো একটা সোলজারের যে অ্যাটিটিউড, ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, মানে অ্যাক্টিভিটি তার মধ্যে, সেগুলো সর্বদাই নিজেকে রাখতে হবে, ফিটনেস, এগুলো রাখতে হবে। এর জন্য যা কিছু করতে হবে, রাইট অর নট? হ্যাঁ, যদি আপনি একজন বিজনেসম্যান হতে চান, তো বিজনেসম্যান যে বিষয়ের উপর আপনি বড় বিজনেস বানাতে চান, সেই বিষয়ে সারা চিজ আপনাকে অবশ্যই জানতে হবে। সো বন্ধুরা, এ ইকুয়াল টু অ্যাটিটিউড, আর কে ইকাল টু নলেজ, এ ইকাল টু অ্যাটিটিউড, আর এস ইকাল টু স্ট্র্যাটেজি। অর্থাৎ প্রত্যেকটা বিষয়টি একটা স্ট্র্যাটেজি আছে, দ্যাটস মিন ফর্মুলা আছে, সেই স্ট্র্যাটেজিটাকে আপনাকে জানতে হবে, তাই না? আপনি দুধ থেকে দই বানাতে চান, তা আপনি যদি স্ট্র্যাটেজি না জানেন, তার ফর্মুলা না জানেন, তাহলে দই বানবে কী করে, তাই না? বানবে না। তো সেই জন্য আপনাকে যদি চা বানাতে হয়, তো চায়ের স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে। আগে জল দিতে হয়, তারপর জল ফুটাতে হয়, তারপরে চিনি দিতে হয়, তারপরে আদ্রাক দিতে হয়, তারপর চিনি দিতে হয়, তো চা পাতি দিতে হয়, দুধ দিতে হয়, দুধ চা যদি করেন, সেটাকে ফুটাতে হয়, তারপর সেটাকে চা হয়, তারপর ছানতে হয় সেটাকে। কিন্তু স্ট্র্যাটেজি যদি না জানেন, তাহলে আপনি চা বানাতে পারবেন না। আপনি কী করবেন, জল দিলেন, জলের পর হলুদ দিলেন, হলুদের পর নমক দিলেন, তেজপাতা দিয়ে দিলেন, ফোড়ন দিয়ে দিলেন, আর লাস্টে ছেঁকে দিলেন, চা হবে? হবে না, চা হবে না। তো দ্যাটস মিন আমি যেটা বলছি, আর ইউ গেটিং মাই পয়েন্ট মাই দোস্ত? অবশ্যই, আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। সো বন্ধুরা, আমি এটাই বলতে চাইছি, যে স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে, আর লাস্টে এস হচ্ছে স্কিল। যে স্কিল না থাকলে আপনার হবে না, স্কিল আপনাকে জানতে হবে। আপনি সাইকেল চালাতে চান, তো আপনাকে স্কিল থাকতে হবে না, আপনাকে জানতে হবে। না জানলে আপনি গাড়ি চালাতে পারবেন কী করে, তাই না? তো আপনাকে স্কিল সম্পর্কে, সেই স্কিলকে শিখতে হবে, জানতে হবে, তাই না? আর এইচ ইকাল টু হ্যাবিট, দ্যাটস মিন অভ্যাস। সেটাকে বারবার আমাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে। বন্ধুরা, আমি আগেও বলেছি যে যারা বিজয়ী হয় না, তারা একটা কাজকে ভিন্ন ভিন্নভাবে করে না, মানে একটা কাজকে আলাদা আলাদাভাবে করে না, তারা একই কাজকে ভিন্ন ভিন্নভাবে করে। যারা বিজয়ী হয়, তারা কখনো আলাদা আলাদা কোনো কাজ করে না, তারা একটাই কাজকে ভিন্ন ভিন্নভাবে করে, তারপরে তারা জয়ী হয়, তারা বিজয়ী হয়। তো বারবার অভ্যাস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিসই একমাত্র আপনাকে পারফেক্ট বানাতে পারে। দেখুন, আমাদের মধ্যে যদি ভিজন না থাকে, আমাদের মধ্যে যদি কোনো কারণ না থাকে, আমরা অনেকেই সকালবেলা উঠি, কিন্তু সকালবেলা উঠার পর আমাদের কোনো ভিজন নেই, কেন আমরা সকালবেলা উঠি? কেউ ভাবে যে আমাকে ভাই তাড়াতাড়ি অফিস যেতে হয় বলে আমি সকালবেলা উঠি, কেউ ভাবে আমাকে মন্দিরে যেতে হয় তার জন্য সকালবেলা উঠি, কেউ ভাবে আমাকে আমার স্বামী অফিসে যায় তার জন্য আমাকে সকালবেলা কাজ করার জন্য উঠতে হয়। কিন্তু এই যে ওঠার সাথে সাথে আমরা নিজেদের লাইফটাকে একটু শুধরাতে পারি, নিজেদের লাইফকে আরও মোটিফাই করতে পারি। আপনি সকালে কেন উঠছেন? অর্ধেক 80% মানুষ জানি না আমি সকালে কেন উঠছি, তারা একটা কাজের বাহানাতে ওঠে। কিন্তু আপনার রিজনটা যদি ক্লিয়ার না হয়, ভিজন যদি ক্লিয়ার না হয়, তাহলে তো হবে না, তাই না? আপনি যদি ধোনিকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি প্রথম যখন আপনি খেলেন, ধোনিকে আপনি জিজ্ঞাসা করুন যে আপনি যখন খেলেন, আপনি যখন ভেবেছিলেন, যখন ক্রিকেট জগতে কত নেমেছিলেন, যখন ব্যাট হাতে নিয়েছিলেন, তখন কি ভেবেছিলেন যে আমি যদি একবার চান্স পাই আমি অনেক পয়সা কামাবো? না, অনেক পয়সা কামানোর জন্য কিন্তু আপনি কোনো খেলেননি। সে সর্বদাই বলবে যে আমি চেয়েছিলাম আমি তো ইন্ডিয়ান হয়ে খেলবো, আমি জাতীয় দলের হয়ে খেলবো, সেই জন্য এটাই আমার উদ্দেশ্য ছিল, প্যাশন ছিল। আমি এটা বলতে চাইছি বন্ধুরা, যে পয়সা বাই ডিফল্ট আসবে, পয়সা ইজ এ প্রোডাক্ট বাই ডিফল্ট আসবে, কিন্তু সেই প্রোডাক্টকে আনার জন্য আপনার মধ্যে যে স্কিল, হ্যাবিট, স্ট্র্যাটেজি, অ্যাটিটিউড আর নলেজ, একে বাড়াতে হবে। আন্ডারস্ট্যান্ড?
একে যদি আপনি বাড়াতে পারেন তবে কিন্তু অবশ্যই আপনার লাইফে পয়সা বাই ডিফল্ট আসবে, আমি একজন মোটিভেশনাল স্পিকার হতে পারে বন্ধুরা, যে ইউনিভার্স আমাকে তথাস্থ করলো। আর এই ভিডিও বা এরকম অনেক যে ভিডিও বানায়, কারোর হয়তো চোখে পড়লো, কোনো কোম্পানির চোখে পড়লো, আর কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করলো, আর কোম্পানি বললো যে আমার 50 জন 100 জন 200 জনকে কর্মচারীদেরকে একটা সেমিনার নিতে হবে। আমি যেহেতু সেমিনার করি, সেমিনার নিতে হবে, আর আমি সেমিনার ডেলিভার করলাম, তাদের ভালো লাগলো, আর কোম্পানি আমাকে বললো ইয়েস আমরা খুব খুশি যে অনেক সেমিনার যথেষ্ট সাকসেসফুল হয়েছে, তার জন্য ভাই 50,000 টাকা দিয়ে দিল, 1 লাখ টাকা দিল। এইভাবে আমার হতে পারে নাম প্রচার হয়ে যেতে পারে, বা আমার যে মোটিভেশনাল যে ভিডিও বা স্টক সেটা মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে, না হওয়ার কিছুই নেই, না। কিন্তু আমাকে সর্বদা আমি যদি চিন্তা করি যে না আমি পয়সা কামাবো, আমি কখনোই যেতে পারবো না সেই জায়গাতে। ওকে, আমাকে আমার কাজের উপর ফোকাস করতে হবে, আমার নলেজকে বাড়াতে হবে, আমার স্ট্র্যাটেজিকে বাড়াতে হবে, আমার স্কিলকে বাড়াতে হবে, আমার হ্যাবিটকে বাড়াতে হবে। প্রতিনিয়ত একজন মোটিভেশনাল স্পিকার হতে গেলে যে তার হ্যাবিট হওয়া দরকার, যে নলেজ থাকা দরকার, যে অ্যাটিটিউড তার মধ্যে থাকা দরকার, সেগুলো যদি আমার মধ্যে না আসে তবে আমি তো মোটিভেশনাল স্পিকার হতে পারবো না। মানুষ আমাকে পছন্দ করবে না, আমার কথাও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। এই 1 মিনিট ভিডিও দেখে চলে যাবেন, আমাকে গালাগালি চলে যাবেন, বা আমাকে অন্য বা উল্টোপাল্টা কমেন্ট করে চলে যাবেন, এই কী বলছে উল্টোপাল্টা পাগলের মতো। কিন্তু যদি আমি আপনাদেরকে সত্যিকারের কিছু জানকারি দিতে পারি, যদি আপনাদের লাইফকে থোড়া বহুত ফারাক এনে দিতে পারি, তবে কিন্তু আপনারা বলবেন কোনো না এক সময়, না ইয়ার এই ছেলেটা না, বা এই ছেলেটা খুব সুন্দর কথা বলে, বা এই ছেলেটা যা বলে না তা আমাদের লাইফে সত্যি যদি কেউ ইমপ্লিমেন্ট করে তবে তার লাইফকে শুধরে দিতে পারে। এমন নয় বন্ধুরা যে আপনাকে আমি ফাঁকা মাছে গোল দিই, যে কথাগুলো আমি আপনাদেরকে বলি সেগুলো আমি আগে প্রথমে ইমপ্লিমেন্ট করি, কারণ আমি যদি ইমপ্লিমেন্ট না করতে পারি তবে আপনাদের বলার কোনো অধিকার আমার মধ্যে নেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলবো যে ভিশনই হচ্ছে শক্তি। যদি আপনার মধ্যে ভিশন না থাকে তো আমি তো বলবো যে বিনা ভিশন ছাড়া মানুষ তো পশুর সমান। পশুদের কোনো ভিশন নেই, অর্থাৎ সকালবেলা উঠলো সেই চিড়িয়াখানার মতো। যদি আপনাকে বলা হয় যে আর ইউ লায়ন অর ক্যাট, আপনি বলবেন ইয়েস আই অ্যাম লায়ন। কিন্তু যদি আপনাকে বলা হয় তুমি একটা জানোয়ার, তুমি একটা পশু তুমি একটা, আপনি কতটা রেগে যাবেন আপনি বলুন। আমাকে পশু বললো, আমাকে জানোয়ার বললো। কিন্তু বন্ধুরা, আপনি ভুলে গেছেন, যখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আর ইউ লায়ন অর ক্যাট, তখন আপনি বলেন ইয়েস আই অ্যাম লায়ন। আপনাকে যদি বলি যে আপনি কি হতে চান, লায়ন হতে চান না ক্যাট হতে চান, আপনি কি বলবেন? না, আমি লায়ন হতে চাই। কিন্তু আপনি ভুলে গেছেন লায়ন আর ক্যাট, অর্থাৎ বিড়াল আর সিংহ, দুজনাই কিন্তু পশুই, রাইট অর নট? এটা কিন্তু জানোয়ারই। কিন্তু আমরা যখন বলছি যে আপনি একজন জানোয়ার, তখন আপনি রেগে যাচ্ছেন। যদি বলছি যখন আপনি একটা পশু, তখন আপনি রেগে যাচ্ছেন। কিন্তু আপনি যখন বলছি আর ইউ লায়ন অর ক্যাট, তখন বলছেন ইয়েস আই অ্যাম লায়ন, আমি লায়ন। কিন্তু আমাদের ব্যবহারটা হচ্ছে কার মতো? পশুর মতো বন্ধুরা। আমরা বলছি আই এম লায়ন, কিন্তু ব্যাপারটা হচ্ছে পশুর মতো। কেমন? আমি কাউকে ইনসাল্ট করছি না, আই এম সো সরি বন্ধুরা, আমি কাউকে ইনসাল্ট করছি না। আমি শুধু বলছি আমাদের চারিত্রিক দিকটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কারণ আমরা যখন বুঝতে পারবো আমাদের চরিত্র দিকগুলো, কোন জায়গাগুলো দুর্বল, তখনই কিন্তু আমরা সেই জায়গাটা শুধরাতে পারবো না। আমরা যখন দেখি আমাদের অনেক ঘর আছে, ঘরে দেখি যে টিনের চাল দিয়ে জল পড়ছে, তখনই আমরা বুঝতে পারি না যে এই জায়গাতেই জল পড়ছে, নেক্সট দিন আমাকে বৃষ্টি আসার আগে এই জায়গাটা মেরামত করতে হবে, রাইট অর নট? ঠিক এমনভাবে আমরা যদি আমাদের চরিত্রকে দৃষ্টিপাত না করি, যদি আমরা ঝুঁকে না দেখি যে আমাদের চরিত্রের মধ্যে কোন জিনিসগুলো দুর্বল, আমাদের অ্যাটিটিউডের দিক থেকে আমরা দুর্বল, না আমাদের স্ট্র্যাটেজির দিক থেকে দুর্বল, না আমরা স্কিলের দিক থেকে দুর্বল, তবে আমরা কী করে আগাতে পারবো বন্ধু? কী করে একজন ভালো হাউস ওয়াইফ হতে পারবেন? কী করে ভালো আপনি একজন মা হতে পারবেন? কী করে ভালো একজন বাবা হতে পারবেন? তাই না? আমাদেরকে এগুলো শিখতে হবে বন্ধুরা। তা ভিশনই হচ্ছে শক্তি। এই ভিশনের মধ্যে সব কিছু লুকিয়ে আছে। ভিশন হে তো গ্রোথ হে দোস্ত। কারণ ভিশন যদি আপনার থাকে তবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আপনি ভাবছেন আপনার জীবনে উন্নতি নেই কেন? আপনি দেখুন কতদিন ধরে আপনি স্বপ্ন দেখেননি। যাদের জীবনে উন্নতি নেই না, যারা জীবনে একটা জায়গায় থেমে গেছেন, তাদেরকে আমি 100% বলতে পারি আপনাদের জীবনে কোনো ভিশন নেই, সেই জন্য আপনারা থেমে আছেন। যদি ভিশন থাকে না, তবে না ভিশনই আপনাকে ঘুমাতে দেবে না। কারণ স্বপ্ন সেটা নয় বন্ধুরা যেটা মানুষ ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা হয় যেটা মানুষ জেগে দেখে, আর সেই স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না, রাতের ঘুম কেড়ে নেয়। এম আই রাইট অর নট? ইয়েস, বিলকুল আই এম রাইট। তা আপনাদের মধ্যে যদি কোনো ভিশন থাকে, স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে আপনি আরামসে ঘুমিয়ে পড়ছেন, সেই স্বপ্ন নিয়ে যদি ঘুমিয়ে পড়েন, সেই স্বপ্ন সদরাই থেকে যাবে, সেই স্বপ্নই থেকে যাবে। সেই স্বপ্ন কখনো বাস্তবের মাটিতে
পা রাখতে পারবে না। যদি আপনাকে বাস্তবের মাটিতে সেই স্বপ্নকে সত্যি করে তুলতে হয়, বাস্তবায়িত করতে হয়, বাবা মার স্বপ্নকে সাকার করতে হয়, তবে কিন্তু আপনাকে ভিশনের উপর ফোকাস করতে হবে। এই ভিশনই হচ্ছে একটা পাওয়ারফুল, এই ভিশনই হচ্ছে শক্তি, এই ভিশনই আপনার গ্রোথকে, ফিউচারকে উজ্জ্বল করতে পারে। গ্রোথ চাইলে, পাওয়ারফুল যদি চান, পাওয়ারফুল হতে চান, মানির দিক থেকে পাওয়ারফুল হতে চান, ফিনান্সিয়ালি ভাবে পাওয়ারফুল হতে চান, যদি আপনি আমার পার্সোনালিটি লাইফে গ্রোথ চান, পার্সোনালিটি ডেভেলপমেন্ট চান, পার্সোনাল গ্রোথ চান, তবে আপনাকে ভিশনের উপর ফোকাস করতে হবে। ফাইন্ড ইউর ভিশন। আপনি ভিশন খুঁজুন যে আপনার ভিশন কী জন্য জন্মেছেন, কী জন্য বড় হচ্ছেন। সচরাচর আমরা মিডল ক্লাস মানুষরা কী করি, সাধারণত মিডল ক্লাস মানুষরা আমরা ভাবি যে কিছু একটা করতে হবে, কিছু করতে করতে একটা যে কোনো একটা কাজ পেয়ে যায়, আর সেই কাজে 20,000 30,000 যে স্যালারি পাই, সেই স্যালারিতে আমরা কী করি, আমরা ঢুকে পড়ি। আর যখনই ঢুকি, আর তখনই আমাদের মনে হয় যে আমাদের স্যালারিটা কী করে বাড়বে, 20 থেকে কী করে 22 হবে, বা 25 থেকে কী করে 27 হবে। যখনই দেখি 25 থেকে 27 হয়ে গেছে, তখন 2 সাল চলে গেছে। অর্থাৎ আমাদের 20 সালে আমরা যদি ঢুকি, তো আমাদের 22 সাল বা 25 সালে যদি আমরা ঢুকি, তো 27 সাল হয়ে গেছে। 27 সালে আমাদের স্যালারি হলো কত, মনে করুন 27,000 টাকা। 25,000 টাকা ঢুকেছিলেন, 27,000 টাকায় হলো সাপোজ। পরক্ষণে আমরা ভাবি যে এটা কী করে ডবল হবে। তা সেইটা পয়সা যখন আমাদের কিছু জমে যায়, তখন আমরা ভাবি, যখন আমাদের এমনি মোটামুটি 28-29 সাল বয়স হয়ে যায়, তখন আমরা ভাবি আমাদেরকে শাদি করতে হবে। মিডল ক্লাস মানুষ আর সাধারণ মানুষদের কথা বলছি, কি কোন জালে আমরা ট্র্যাপে ফেঁসে যাই, আর যার ফলে আমাদের স্বপ্ন সত্যি হতে পারে না, আমাদের ভিশন ক্লিয়ার হতে পারে না, আমাদের ভিশন যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন কখনো আমরা সাকার করতে পারি না। কোন জিনিসটা আমাদের পেছন থেকে টেনে ধরে, আমি আগেই বললাম পুশ আর পুল, কোন জিনিসটা আমাদের কাছে পেছন থেকে টেনে ধরে, যার ফলে আমরা জীবনে কিছু উন্নতি করতে পারি না। এই ভিডিওতে এই সাবজেক্টের উপর কথা বলছি, এটা ভালো করে মন দিয়ে শুনুন। যখন আমাদের এজ 20 সাল হয়, তখন আমরা কোন একটা ভাবি যে আমরা একটা চাকরি করব। সেই চাকরিতে আমরা মনে করি 20,000 টাকা স্যালারিতে ঢুকি। সেই 20,000 টাকা স্যালারি আমরা যখনই ঢুকি, তখনই মনে হয় যে কী করে ডবল হবে। হয়তো 22 সাল যখন আমাদের এজ হয়, তখন সেটা ডবল হয়। ডবল হয় না, মানে সেটা 20 থেকে 22,000 হয়, মনে করুন 22,000 হয়, হ্যাঁ না? তো যখন আমাদের ডবল ইনকাম আমরা চিন্তা করি যে 20 থেকে 40 কী করে হবে, তখন আমাদের হয়তো এজ 25 হয়ে যায়। যখনই 25 হয়ে যায়, তখন আমাদের মাথায় চিন্তা আসে, এখন তো ডবল ইনকাম করছি, 25 এজ হয়ে গেছে, এখন আমাকে শাদি করতে হবে, বিয়ে করতে হবে। তো সেই বিয়ে করার পেছনে আমরা ছুটি। যখন ছুটি, তখন আমাদের এজ হয়তো খুঁজতে এটা ওটা করতে 27-28 হয়ে যায়। যখন আমাদের 28 হয়ে যায়, তখন শাদি করার পরই আমরা হানিমুনে যাই, এখানে ওখানে সোহাগরাত বানাই, আর তারপরেই একটা আমাদের মিস্টেক হয়ে যায়, এবং আমরা বাবা বেনে যাই, ফাদার হয়ে যায়। মিস্টেক নয়, কখনোই মিস্টেক বলবো না এটা, হ্যাঁ না, ফাদার বেনে যায়। কিন্তু আমরা ট্র্যাপ কোন জায়গায় ফেঁসে যাই আমরা সেটা বলছি। যখন আমরা ফাদার হয়ে যাই বন্ধুরা, তখন কিছুদিন পর আমাদের এজ 32 হয়ে যায়। 32 যখন হয়ে যায়, তখন আমাদের চিন্তা হয় যে হ্যাঁ, আমি চাকরিও করছি, স্যালারি 20 থেকে 40 হয়ে গেছে, আমার বিবি বাচ্চা হয়েছে, তো এক কাজ করতে হবে, ওটা যে ঘরে আছে সেই ঘরটা একটু ভালো করে মডিফাই করতে হবে, একটা ঘর বানাতে হবে। আর এই ঘর আর একটা কার দরকার, হ্যাঁ না? প্রত্যেক সপ্তাহে আমার বাইরে খাওয়ার দরকার, ভালো রেস্টুরেন্টে গিয়ে প্রত্যেক সপ্তাহে ঘুরতে যাওয়া দরকার, মানে কোনো মাসে ঘুরতে যাওয়া দরকার, কোনো জায়গায় ঘুরতে যাওয়া দরকার। কারণ যদি ঘুরতে না যেতে, আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রামে সেলফি কী করে দেবো, কী করে ছবি দেখবো, বা কী করে ভিডিও বানাবো, মানুষকে কী করে দেখাবো, বা সব কিছু হয়ে গেছে বন্ধুরা। ইট ইজ রিয়েলিটি। সো বন্ধুরা, এই ঘর আর কার বানানোর চক্রে তখন আমরা কী করি, যেহেতু আমাদের হাতে চাকরি আছে, স্যালারি ডবল হয়ে গেছে, আমরা ব্যাংকে যাই, আর ব্যাংকে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট জমা দিই, আর আমাদেরকে লোন দিয়ে দেয়। আর যখনই লোন দিয়ে দেয়, তখন বন্ধুরা এই লোনের ট্র্যাপকে আমাদেরকে ফেঁসে যায়। এই লোনের ট্র্যাপে আমরা ফেঁসে যাই, আর ইএমআই চক্রে আমরা কিন্তু ইএমআই গুনতে থাকি, আর আমাদের পার্সোনাল গ্রোথ আর পার্সোনাল যে উন্নতি, সেটা কিন্তু রুখে যায়। তখন আমরা ডিসিশান নিই যে এক কাজ করো, ছেলে মেয়েও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, চলো আমরা কিছু কাজ করার চেষ্টা করি, তুমিও কাজ করো, আমিও কাজ করি, কারণ সংসার চলছে না। তখন আপনার ওয়াইফও বা আমাদের ওয়াইফও বা আমাদের পরিবারও, সেই ওয়াইফও কাজ করতে থাকে, আর সে সাইড একটা বিজনেস দেখতে থাকে, হয়তো ইনকাম করতে থাকে, নাহলে কোনো একটা কাজ করতে থাকে, নাহলে সাইড ইনকাম করতে থাকে, বা সাইড বিজনেস করতে থাকে। সাইড বিজনেস করার চক্রে অনেক এমন হয় যে সাইড ইনকাম করার জন্য কোনো একটা সাইড বিজনেস করলো, বা সেই সাইড বিজনেস করতে গেলে অনেক মানুষ সেই বিজনেসে পর্যবসিত হয়, অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। আর 80% মানুষের বেশি সেই ফেলিয়ার হয়ে যায়। 20% মানুষ হয়তো কিছু যে করে হোক, তারা নিজেদেরকে ওভারকাম করে ফেলে। যদি তাদের আবার ভিশন যদি ক্লিয়ার থাকে, তবেই তারা করতে পারে।
তা এই যে ইএমআই চক্রে আর লোনের ট্র্যাপে কিন্তু আমরা ফেঁসে যাই আর আমরা ভিশনকে আমরা আস্তে আস্তে মেরে ফেলি, যে স্বপ্ন আমরা দেখেছিলাম। তো বন্ধুরা, আমি কি সত্যি বললাম এটা আপনাদের জীবনের সঙ্গে যদি মিলে যায়, তো অবশ্যই কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে ব্যক্ত করুন আপনার মতামতকে, যে হ্যাঁ আমি ঠিক বলেছি, যে আই এম রাইট, ইয়েস অর নট। সো বন্ধুরা, আমি এটা বলতে চাইছি যে দেখুন, যদি ভিশন থাকে, এই জায়গা থেকে আপনি বার কী করে হবেন, এটা প্রত্যেকের কোশ্চেন হতে পারে, এই জায়গা থেকে বার কী করে হবেন। আমরা কোন জায়গায় গলতি করছি? কোনো জায়গায় পাঁকে পা দেওয়ার আগে আমাদেরকে ভাবা উচিত, ভাই এটা পাঁক। তার আগে যখন ছিলেন ডাঙায়, তখন আপনার ভাবা উচিত, ভাই এটা আমি ডাঙায় আছি, মানে আমার পা এখন শক্ত জায়গায় আছে। কিন্তু আমি যদি পাঁকে একবার পা দিই, তার মানে আমি যত নাড়াচাড়া করবো না, তত আমি আরও তলিয়ে যাব, চূড়াবালির মতো। সো বন্ধুরা, চূড়াবালিতে নামার আগে, পাঁকে নামার আগে আপনার ভিশনকে যদি ক্লিয়ার করতে পারেন, ভিশনকে যদি ক্লিয়ার করে একবার ভিশনের উপর কাজ করতে পারেন, তারপরে যদি সাকসেসটা আসবে, সেই সাকসেস না আপনাকে জীবনে অনেক খুশি দিতে পারে। এবার আপনি বলতে পারেন যে সাকসেসই একমাত্র খুশি দেয় না। বন্ধুরা, এটাও আমি বলবো না যে সাকসেসই একমাত্র আপনাকে, প্রত্যেকে আমরা ভাবি যে সাকসেস পাওয়া মাত্র খুশি পাওয়া, মানে খুশি পাওয়া যাবে। অবশ্যই সাকসেস পেলেও মানুষ খুশি থাকে, খুশি সম্পূর্ণটা, হ্যাপি সম্পূর্ণ আলাদা ব্যাপার। কারণ যে দেখুন ইটভাটায় কাজ করছে, গাছতলায় আছে, তারাও হ্যাপি আছে। হ্যাপিটা তো নিজের কাছে, খুশিটা নিজের কাছে। আমি সেই খুশি নিয়ে কথা বলছি না আজকে, আমি বলতে চাইছি বন্ধুরা, যে আপনার পার্সোনাল গ্রোথ নিয়ে, যে আমি বলতে চাইছি পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে, আমি বলতে চাইছি যে আপনার ডিসকভার ইউর ভিশন নিয়ে, আপনার ভিশনকে চিহ্নিত করুন। যদি আপনি নর্মাল মানুষের মতো না হয়ে আরও বড় কিছু করতে চান, তাদের কথা বলছি। পার্সোনালিটি যদি ডেভেলপমেন্ট করতে চান, সেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট কী করে করতে হবে তার কথা বলছি। হ্যাঁ, যদি আপনি পার্সোনাল গ্রোথ চান, সেই পার্সোনাল গ্রোথের কথা বলছি আমি। সো বন্ধুরা দেখুন, এলান মার্কসের নাম শুনেছেন নিশ্চয়, স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন, ডক্টর কালামের নাম শুনেছেন, এমন অনেক হাজার মহান ঋষিরা, মহান পুরুষরা, মহান মানুষরা আছেন এই সমাজে, এই পৃথিবীতে, যারা কিন্তু তাদের জীবনে একটাই জিনিস ছিল, তাদের ভিশন তাদের কাছে ক্লিয়ার ছিল। আর এই ভিশন ক্লিয়ারের জন্যই না অনেক দেশপ্রেমিক, অনেক বীর, অনেক যোদ্ধা কিন্তু বিনা দ্বিধায় তারা কিন্তু নিজের জীবনকে পর্যন্ত বলি প্রদান করেছে, বলি প্রদত্ত হয়েছে তারা। আপনাকে যদি আমি বলি যে প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, এদের কাছে ভিশন ক্লিয়ার ছিল। এদের কাছে যদি বলা হতো আপনার ভিশন কী, ওরা বলতো ফ্রিডম, আই ওয়ান্ট টু বি ফ্রিডম, আমি ফ্রিডম চাই, হ্যাঁ আমি ফ্রিডম হতে চাই, আমাদের দেশকে ফ্রিডম করতে চাই। এদের ভিশন ক্লিয়ার ছিল, সেই জন্য তারা কিন্তু নিজের জীবনকে বলে দিতে ভুলেনি। তাই আপনার কাছে যদি ভিশন ক্লিয়ার হয়, তবে আপনার জীবনের যে ছোটোখাটো প্রবলেম, যে আপনি গরিব, আপনার কাছে পয়সা নেই, আপনার কাছে নেই, আপনার পড়াশোনার সুযোগ নেই, আপনার বাড়ি একদম গ্রামে, এই যে সমস্ত মানুষরা বন্ধুরা, এই যে সমস্ত সিচুয়েশান আপনার লাইফে তৈরি হয়, যে আপনি গরিব, আপনার কাছে পয়সা নেই, আপনার বাড়ির সিচুয়েশান তেমন না, আপনার যেটা আপনি হতে চাইছেন তার জন্য হয়তো অনেক পয়সা দরকার, বা সেরকম অবস্থা দরকার, সেরকম সিচুয়েশান দরকার, আপনি পড়াশোনা করতে চান কিন্তু পড়াশোনার পরিবেশ নেই, এই যে এত কিছু বাহানা আপনি নিজে বানিয়ে ফেলেছেন না, এগুলো কিন্তু কোনো বাহানা না। আমাদের তিনটে হাত, একটা হচ্ছে বাঁ হাত, একটা ডান হাত, আর লাস্ট সেটা সব থেকে বেস্ট হাত হচ্ছে অজু হাত, এক্সকিউজ। আর এই বাঁ হাত আর ডান হাতটা আমরা কিছু করি না, কিন্তু বেশি আমরা এক্সকিউজ দিয়েছি অজুহাতে। এই অজুহাতকে আপনাকে খতম করতে হবে, জার থেকে কেটে ফেলতে হবে, যে আপনার ভিশনকে না ক্লিয়ার করতে হবে। এই ভিশন যদি আপনার ক্লিয়ার হয়, এই ভিশন ক্লিয়ার ছিল বলেই কিন্তু এলান মার্কস আজকে বলছে আমি পেসে আমি যাওয়ার ব্যবস্থা করব, ঘুরতে যাওয়ার ব্যবস্থা করব। চিন্তা করুন, আজকে এলান মার্কস কত গাড়ি আবিষ্কার করেছে, কত বড় দামি গাড়ি আবিষ্কার করেছে। তার কোনো ব্যাপারই না, সে যদি বসে থাকে, চুপচাপ থাকে না, কিচ্ছু না করে, তবু সে যদি কোনো কাজও না করে, তবু সে আরামসে বসে তার কত পুরুষ বসে খাবে তার ঠিক নেই, হ্যাঁ না? কিন্তু তবুও সে দেখুন পাগলের মতো কাজ করে চলেছে। আর আমরা যদি একটা দিন বন্ধুরা, যদি আমরা রাত জেগে কখনো 1-2 পর্যন্ত পড়াশোনা করে ফেলি, তখন আমরা ভাবি আজকে 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করেছি, আর সেই চিন্তা নিয়ে আমরা ঘুমাতে যাই। আর যখনই ভোরবেলা, যখনই আমরা 5টার সময় ঘুম ভাঙে, তখন আরে না, কালকে 1টা পর্যন্ত জেগেছি, আমি পড়াশোনা করেছি, এখন আমাকে ঘুমাতে হবে, রাইট অর নট? তো আপনার শত্রু অন্য কেউ না। আপনি যাকে শত্রু ভাবেন, যে আপনার অড়শি, আপনার পড়োশি, আপনার প্রতিবেশী, আপনার ওই বন্ধু, অমুকের অমুকজন আপনার শত্রু, এটা আপনার ভুল মাত্র। সব থেকে বড় শত্রু তো আপনার নিজের মধ্যে অন্তর্নিহিত আছে, সেই সব থেকে বড় শত্রু। সেই বড় শত্রুকে আগে নিজের মধ্যে থেকে বার করে মেরে ফেলতে হবে। তারপরে আপনি পার্সোনাল গ্রোথ পাবেন, তারপরে আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট
যে রাস্তা সেটা খুঁজে পাবেন। নিজের কুড়িমিতা, অলসতা, এক্সকিউজ এগুলোকে খতম করতে হবে আগে বন্ধুরা। যদি খতম করেন তবেই আপনার কাছে ভিশন ক্লিয়ার হবে। সেই ভিশনের উপর যদি কাজ করেন তবে আপনি মজা পাসবেন। যে কোনো একটা জিনিস নিয়ে আপনি কাজ করুন। কেন আপনি এটা হতে চান? আপনি ডক্টর তো হতে চান, কেন ডক্টর হতে চান? আপনার মনে দেখবেন আপনার কোশ্চেন আসবে। আপনার যদি মনে হয় যে আমি ডক্টর হতে চাই, তখন আপনার মনে কোশ্চেন আসবে কেন নিজেকে বারবার প্রশ্ন করুন কেন, ওয়াই দেখবেন বলবে যে আপনার ভিশন ক্লিয়ার। কারণ আমি ডক্টর হতে চাই, অনেক গরিব মানুষকে আমি সাহায্য করতে চাই, অনেক গরিব মানুষকে আমি বিনা পয়সায় অপারেশন করতে চাই, বিনা পয়সায় চিকিৎসা করতে চাই, তাদের সুস্থ স্বাভাবিক করতে, তাদের সেবা করতে চাই, হ্যাঁ না? যদি আপনি সোশ্যাল ওয়ার্কার হতে চান, তাহলে সোশ্যাল ওয়ার্কারকে আপনি কেন, তখন সে আপনার কাছে অলরেডি কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে, কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে যে এই সমস্ত মানুষদের দুঃখ দুর্দশা আমি দূর করতে চাই, এদের পাশে থাকতে চাই, সেই জন্য আমাকে একজন সোশ্যাল ওয়ার্ক হতে হবে। সোশ্যাল ওয়ার্কার হতে গেলে আমার মনকে পবিত্র করতে হবে, নিজের মধ্যে যে দম্ভ আছে, নিজের মধ্যে যে অহংকার আছে, যে ইগো আছে, সেগুলোকে অনেক দূরে সরিয়ে দিতে ফেলতে হবে। কিসের এত দম্ভ? একটা কথা আছে না যে কিসের এত দম্ভ নাহি সাজে বরং থাকো মৌন হয়ে সসঙ্গ চেল্লাচে। কিসের এত অহংকার, দম্ভ নাই সাজে বরং থাকো মৌন হয়ে সসংক চেল্লাচে। তো আমাদের এই জিনিসগুলোকে কিন্তু, এই ক্যাটাগরিগুলোকে কিন্তু আমাদেরকে নিজের মধ্যে আয়ত্ত করতে হয় বন্ধুরা। সফলতা শুধু নলেজেই হয় না, অবশ্যই সফল হতে গেলে নলেজ থাকা দরকার। কিন্তু কিছু মানুষ তাদের সেই ফিল্ডেও অনেক সফল, তারা পড়াশুনো জানে না, তারা হয়তো ক খ গ ঘও জানে না, তারা হয়তো এবিসিডিও জানে না, কিন্তু তারা সফল। তারা একমাত্র সফল হওয়ার কারণ হচ্ছে তাদের ভিশন ক্লিয়ার ছিল। তারা যতই আঘাত পাক না কেন, যতই তারা সমালোচনার পাত্র হোক না কেন, যতই তারা দুঃখ কষ্ট তাদেরকে ঘিরে জর্জরিত করে ফেলুক না কেন, তাদের ভিশন ক্লিয়ার ছিল যে আমাকে কেন করতে হবে, তাদের হোয়াই ক্লিয়ার ছিল। তো বন্ধুরা, আপনার জীবনে কি হোয়াই ক্লিয়ার আছে? যদি আপনার জীবনে হোয়াই ক্লিয়ার না থাকে, তবে আমি বলবো যে আজকে নিজেকে প্রশ্ন করুন, হোয়াই। 3টে কোশ্চেন করুন যে আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, আপনি কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, কেন? হু আর ইউ, আপনি কে, আর কেন এই পৃথিবীতে এসেছেন, আর হোয়াট ইজ ইউর ডিউটি, আপনার কর্তব্য কী? এমনি এসছি আর এই বিবি বাচ্চা 2-4টে বাচ্চা পয়দা করবো, জন্ম দেবা, চলে যাব, বাহ, এটাই কি আপনার ভূমিকা? এটাই ভূমিকা? এলাম পৃথিবীতে 2-4টে মানুষের সঙ্গে কোদল করবো, ঝগড়া করবো, ঝাঁটি করবো, মারামারি করবো, বা একটু 2-4টে মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলবো, ব্যাস চলে যাব? না বন্ধুরা, ভালো করে খুঁজুন নিজেকে। কেন ভগবান উপরওয়ালা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে? হু আর ইউ, প্রথম আপনি কে? আমি যদি বলি আপনি পরমাত্মা, আপনি পরমাত্মার অংশ, আপনি ঋষির বংশধর, আপনি সর্বশক্তিমান, আপনি প্রভু বা ঈশ্বরের সন্তান। আপনি সামান্য একজন নন, আপনি সামান্য কেউ নন। হ্যাঁ, আপনি পরমাত্মা। मैं तो बोली অ্যাফার্মেশনটা বলবেন সর্বদাই যে मैं परमात्मा का अंश हूँ, मैं ऋषि का वंश हूँ, मैं सर्वशक्तिमान हूँ, मैं प्रभु का सन्तान हूँ। দেখবেন নিজের মধ্যে একটা এনার্জি ফিল করতে পারবেন, একটা পজিটিভিটি আপনার মধ্যে উদয় হবে, যে পজিটিভিটি আপনাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই 3টে কোশ্চেন করবেন। যদি আপনার জীবনে এখনও যদি হোয়াই না থাকে, তাহলে হোয়াইকে ক্লিয়ার করুন, জিজ্ঞাসা করুন যে আপনি কী কাজ, আপনার ভিশন কী, আর সেই ভিশনকে খুঁজে বার করার চেষ্টা করুন। সো বন্ধুরা, ছোটো ভিডিও নিয়ে, এইভাবেই জানকারি নিয়ে পার্সোনালিটি গ্রোথের ওপর এবং ডিসকভার ইউর ভিশনের ওপর এমনই ভিডিও নিয়ে আসতে থাকবো। আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে জানতে এবং শিখতে সাহায্য করবেন। আর আপনাদের প্রেমপূর্বক ভালোবাসা আমার চলার পথের পাতেই হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে এমনই অন্য কোনো দিনে, এই সাবজেক্টের উপরই আরও অন্য গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। Thank you so much. Love you all. Thank you.